জাপানের মনোরম সৌন্দর্যমণ্ডিত ও সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ফুজি। পর্বতশৃঙ্গটি জাপানের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ফুজি পর্বত তার অনন্য সৌন্দর্যের জন্য শুধু জাপানে নয়, সারা বিশ্বে অতি পরিচিত। জাপানের শিল্প ও সাহিত্যে ফুজি পর্বতের ব্যবহার দেখা যায়। ফুজি পর্বত তার সৌন্দর্যে মানুষদের মুগ্ধ করলেও এটি কিন্তু পৃথিবীর অন্যতম এক ভয়ঙ্কর সুপ্ত আগ্নেয়গিরি। চন্দ্রবিন্দুর আজকের পর্বে জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ফুজি সম্পর্কে আলোচনা করা হবে। ভিডিওটি শুরুর আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক স্থান হিসেবে মাউন্ট ফুজি বিশেষ স্থান দখল করে আছে। জাপানের 3টি পবিত্র পর্বতের মধ্যে মাউন্ট ফুজি একটি। অপর দুটি পর্বত হলো মাউন্ট তাতে ও মাউন্ট হাকু। মাউন্ট ফুজিকে জাপানিরা ফুজিয়ামা বা ফুজিসান নামে ডাকলেও বিশ্বব্যাপী এটি মাউন্ট ফুজি নামে সর্বাধিক পরিচিত। জাপানের হোক্কাইডো আদিবাসীদের ভাষায় ফুজি শব্দের অর্থ আগুন এবং জাপানি ভাষায় সান শব্দের অর্থ পাহাড়। তাহলে ফুজিসান অর্থ দাঁড়ায় আগুনের পাহাড়। জাপানিরা একে আগুনের পাহাড় বলার অন্যতম কারণ এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি, যদিও এটি দীর্ঘকাল সুপ্ত অবস্থায় রয়েছে। মাউন্ট ফুজি একটি ক্লাসিক স্ট্র্যাটো ভলকানো বা যৌগিক আগ্নেয়গিরি, যার অর্থ এটি স্তরে স্তরে জমা হওয়া লাভা, পাথর এবং আগ্নেয়গিরির ছাই দিয়ে গঠিত। জাপানের সর্বোচ্চ এই পর্বত শৃঙ্গটি জাপানের রাজধানী টোকিও থেকে 100 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হোনশু দ্বীপের ইয়ামানাশি এবং শিজুওকা প্রদেশে সীমান্তে অবস্থিত। মাউন্ট ফুজি পর্বতের উচ্চতা 3776 মিটার বা 12389 ফুট। পর্বতের ভিত্তির পরিধি প্রায় 125 কিলোমিটার এবং ব্যাস 40 থেকে 50 কিলোমিটার। আগ্নেয়গিরির চূড়ার জ্বালামুখটির গর্তের ব্যাস প্রায় 500 মিটার এবং গভীরতা 250 মিটার। জ্বালামুখের গর্তের চারপাশে মোট 8টি ছোট চূড়া রয়েছে। এগুলো আলাদা নামে পরিচিত। নামগুলো যথাক্রমে ওসাইডাকে, ইজুদাকে, জোজুদাকে, কোমাগাতাকে, মুশিমাতাকে, কেনগামিনে, ফুকুসান্ডাকে এবং কুসুশিদাকে। মাউন্ট ফুজির আগ্নেয়ময় অঞ্চলের অংশ মারিয়ানা দ্বীপপুঞ্জ ও ইজু দ্বীপপুঞ্জ থেকে শুরু করে ইজু উপদ্বীপ অতিক্রম করে উত্তর হোনশু পর্যন্ত বিস্তৃত। মাউন্ট ফুজির বয়স নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। জাপানে জনশ্রুতি আছে 286 খ্রিস্টপূর্বে এক ভূমিকম্পের কারণে এই আগ্নেয়গিরি সৃষ্টি হয়েছে। তবে গবেষকদের মতে প্রায় 26 লক্ষ বছর আগে আগ্নেয়গিরিটি উৎপত্তি হয়েছে। যে ভিত্তির ওপর আগ্নেয়গিরিটি সৃষ্টি হয়েছে তা কমপক্ষে 650 লক্ষ বছরের পুরনো। প্রথম অগ্নুৎপাত ও চূড়া গঠিত হয়েছিল প্রায় 7 লক্ষ বছরের কিছু পর। ফুজির পূর্বসূরি ছিল কোমিতাকে, যা পর্বতের উত্তর ঢালে অবস্থিত, এবং আশিতাকা ইয়ামা, যা পর্বতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ফুজি একটি স্তরীভূত আগ্নেয়গিরি যা কোমিতাকে ও আশিতাকা ইয়ামার মাঝখানে 4 লক্ষ বছর আগে গঠিত শুরু হয়। বর্তমান ফুজি পর্বতটি মূলত 3টি ধারাবাহিক আগ্নেয়গিরির সমন্বয়ে গঠিত। সবার নিচে রয়েছে কোমিতাকে, যার উপর প্রায় 1 লক্ষ বছর আগে তৈরি হয়েছিল কো ফুজি বা পুরনো ফুজি, এবং তার উপর নির্মিত হয় শিন ফুজি বা নতুন ফুজি। কালের বিবর্তনে কো ফুজির লাভা, পাথর ও অন্যান্য উপাদান কোমিতাকে ঢেকে ফেললেও কোমিতাকের চূড়ার কিছু অংশ এখনও কো ফুজির ঢালের ওপর দিয়ে দৃশ্যমান হয়। শিন ফুজি সম্ভবত 10,000 বছর আগে সক্রিয় হয়েছিল, ফলে এখনও মাঝে মাঝে অগ্নুৎপাত ঘটায়। এর ফলে ফুজি তার পূর্বসূরিদের ঢাল পূরণ করে চলেছে এবং চূড়া অঞ্চল যুক্ত করে এখনকার নিখুঁত প্রতিসম আকৃতি তৈরি করেছে। মাউন্ট ফুজির নিচে 3টি টেকটনিক প্লেটের সংযোগ রয়েছে। এগুলো যথাক্রমে আমুরিয়ান প্লেট, ওখোৎস্ক প্লেট ও ফিলিপাইন সি প্লেট। ভূবিজ্ঞানীদের মতে এটিতে যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী প্রতি 500 বছর পর পর বড় অগ্নুৎপাত ঘটে। সর্বশেষ 1707 খ্রিস্টাব্দের ডিসেম্বরে এরূপ অগ্নুৎপাত ঘটেছিল। এর ফলে তৎকালীন এদো বা বর্তমানে টোকিও শহর অগ্নুৎপাতের ছাই দিয়ে ঢেকে গিয়েছিল। ভূতত্ত্ববিদরা জানান সে সময় অগ্নুৎপাতের কারণ ছিল মাত্র 49 দিন আগে ঘটে যাওয়া 8.4 মাত্রার ভূমিকম্প। বিশেষজ্ঞরা ধারণা করেন এরকম বড় ভূমিকম্পের ফলে আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হলে পুরো টোকিও শহর এর লাভার নিচে চাপা পড়বে। মাউন্ট ফুজি শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এটি জাপানের আত্মিক পরিচয়ের অংশ হিসেবে ধরা হয়। জাপানের শিন্তো ধর্মের লোকজনরা মনে করেন এই পর্বতে কোনোহানা সাকুয়া হিমে নামে এক দেবী বাস করেন। তিনি আগুন, পর্বত ও ফুলের দেবী। প্রতি বছর শিন্তো ধর্মের হাজারো মানুষ ফুজি পর্বত আরোহণ করে আত্মিক পরিশুদ্ধির জন্য। শিন্তো ধর্মের অনুসারীরা আনুমানিক 7ম শতাব্দী থেকে আধ্যাত্মিক সাধনায় এই পর্বতকে সম্মান জানিয়ে আসছে। এছাড়াও বৌদ্ধ ধর্মের লোকজনদের কাছে এই পর্বতের আলাদা ধর্মীয় গুরুত্ব রয়েছে। 663 খ্রিস্টাব্দে মাউন্ট ফুজি সর্বপ্রথম আরোহণ করেন নাম না জানা এক বৌদ্ধ ভিক্ষু। সারা বিশ্বের পর্যটক ও পর্বত আরোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় নাম। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ফুজি পর্বতে আনুষ্ঠানিক ক্লাইম্বিং সিজন।
এ সময় প্রায় কয়েক লক্ষ স্থানীয় ও বিদেশি পর্যটক ফুজি পর্বত ভ্রমণ করতে আসেন। পর্যটকদের পর্বত আরোহণের জন্য 4টি প্রধান রুট রয়েছে। এগুলো হলো ইয়োশিদা, সুবায়াশি, গোটেম্বা ও ফুজিনোমিয়া। প্রতিটি রুটে রয়েছে ক্লাইম্বিং স্টেশন, রেস্ট হাউস, দোকান ইত্যাদি, যা পর্যটকদের বিশ্রামে সহায়তা করে। এছাড়াও ফুজির উত্তর দিকে ঢালে 5টি বিখ্যাত হ্রদ রয়েছে। এগুলো হলো কাওয়াগুচিকো, সাইকো, ইয়ামানাকাকো, সোজিকো এবং মোটোসু। এই লেকগুলোকে একত্রে বলা হয় ফুজি 5 লেকস, যেখানে প্রাকৃতিক দৃশ্য, ক্যাম্পিং ও মাছ ধরার অভিজ্ঞতা অনেক জনপ্রিয়। পরিষ্কার আকাশ ও রৌদ্রোজ্জ্বল দিনগুলোতে টোকিও থেকে ফুজির অপূর্ব ছবি তোলা যায়। এমনিতেই জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়, তার উপর পর্যটকদের নিকট এই পর্বতচূড়া থেকে সূর্যোদয় দেখা এক অনন্য অভিজ্ঞতা। সূর্যোদয় দেখার উদ্দেশ্যে পর্যটকরা রাতের বেলা পাহাড় চূড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ভোরে চূড়া থেকে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করে। জাপানে এটির আলাদা নাম রয়েছে, যাকে গোরো এফজে বা গোরানো ফুজি বলা হয়। মাউন্ট ফুজি বছরে একটি নির্দিষ্ট সময় বরফাচ্ছন্ন থাকে, যা ফুজির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। ফুজি পর্বতের সর্বনিম্ন তাপমাত্রা 1981 সালের ফেব্রুয়ারিতে -38°C ও 1942 সালে আগস্টে সর্বোচ্চ 17.8°C রেকর্ড করা হয়। মাউন্ট ফুজির ধর্মীয়, সাংস্কৃতিক গুরুত্ব ও অপরূপ সৌন্দর্যের কারণে 2013 সালের 22 জুন ইউনেস্কোর 37তম সভাতে ফুজি পর্বতকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং একই বছরের 26 জুন এটি ইউনেস্কোর তালিকাভুক্ত করা হয়। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং পরবর্তী ভিডিও কোন বিষয় সম্পর্কে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানান। যদি ভালো লাগে একটি লাইক দিন আর এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।